আজ আমরা এসে গেছি একজন ভক্তের বাড়িতে। এই দেখো তার কত ডিগ্রি নিজের গেটের মধ্যে লাগিয়ে রেখেছে। হরে কৃষ্ণা। তো এখন আমরা চলে এসেছি একজন ভক্তের বাড়িতে তার জগন্নাথের হ্যাপি বার্থডে সেলিব্রেট করার জন্য। 1 বছর আগে এই দিনেই তার বাড়িতে জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। তো এই জন্য উনি সমস্ত ভক্তদের ডেকে বার্থডে সেলিব্রেট করার জন্য আমাদের ইনভাইট করেছে। তো এখন আগে জগন্নাথের আরতি হবে, সন্ধ্যা আরতি। আমরা সন্ধ্যাবেলায় গেছিলাম। তো ক্লাসের নবীন ভক্ত এক মাতাজিকে দিয়ে আমি সন্ধ্যা আরতিটা করালাম, কারণ নবীন ভক্তদের তো সবার সেবা পূজা সব শেখার দরকার। তারপরে আমরা জগন্নাথের কিছু লীলা মহিমা শ্রবণ করলাম, কারণ যার জন্মদিন তার সম্পর্কে যদি কিছু না বলা হয়, ভগবান সম্পর্কে যদি না বলা হয়, তাহলে সব কিছু যেন কেমন অসম্পূর্ণ থাকে। দেখো কত সুন্দর করে ঘর ডেকোরেশন করা হয়েছে। এবার দেখে নেব যে বার্থডে স্পেশাল ভোগ কী কী হয়েছে। ছিল ফ্রাইড রাইস আর ছিল আলুর দম। তাছাড়াও যেটা ছিল সেটা হচ্ছে কি ঘরে বানানো কেক। এছাড়াও আমি নিজে বাড়ির থেকে একটা কেক বানিয়ে নিয়ে গেছিলাম, সেটা হচ্ছে কি এটা। তাছাড়াও ছিল চিলি পনির। এছাড়াও কিন্তু ছিল পায়েস এবং বিভিন্ন রকমের মিষ্টি। দেখো কত সুন্দর করে ভোগ সাজিয়ে ভোগ লাগানো হয়ে গেছে ভগবানকে। ভোগটাও কিন্তু ক্লাসেরই অন্য এক নবীন মাতাজিকে দিয়ে ভোগ লাগানো হয়েছে, কারণ ওই যে বললাম যে নবীন ভক্তদের তো সেবা পূজা সব শিখতে হবে না। তো এইভাবে করে এবার আমরা কেকটা কাটিং করে নেবো, যেটা অলরেডি জগন্নাথকে ভোগ লাগানো হয়ে গেছিলো। তো এই প্রভুজি যার বাড়িতে জগন্নাথের এই বার্থডে সেলিব্রেশন হচ্ছে, তার চরণে আমার 100 কোটি প্রণাম, যে আমাদের সবাইকে ডেকে এত সুন্দর করে জগন্নাথের বার্থডে সেলিব্রেশনে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এভাবে করেই আমরা ওই দিন ওই ভক্তের বাড়িতে জগন্নাথের বার্থডে খুব আনন্দ করেছি। সো থ্যাংক ইউ সো মাচ ওই ভক্তকে। জয় জগন্নাথ। হরি বল।